যদি কোনো ব্যক্তি জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। সম্মানিত উপস্থিতি, অতএব নিজের উপরে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ পাকের সৃষ্টির উপরে কখনো জুলুম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খবরদার খবরদার, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, কিন্তু এইগুলোর সাথে তুমি কিন্তু জালেমের খাতায় কখনো নাম লেখায়ও না। যদি কোনো ব্যক্তি জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেন দুই প্রকার। পবিত্র কুরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের শাস্তি কয়ভাবে দেন? দুই ভাবে দেন। নাম্বার এক, দুনিয়াতে। গত জুমায় যেটা বলেছিলাম, যদি কোনো ব্যক্তি জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে পবিত্র কুরআনুল কারীম থেকেই আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জালেমদেরকে শাস্তি দেন এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কি পরিমাণ শাস্তি দেন এবং কোন কায়দায় আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা জুলুম করেছে, নিজের উপরে হোক, আল্লাহর উপরে হোক, কিংবা আল্লাহর সৃষ্টির উপরে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জালেমদেরকে শাস্তি দিয়েছেন। ফিরআউন জুলুম করেছিল মূসা পয়গম্বরের উপরে, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করেছিল, আল্লাহর হুকুমের অমান্য করার কারণে সে নিজের উপরে জুলুম করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমকেও ছাড় দেন নাই। নমরুদ, সে একজন জালেম, সে জুলুম করেছিল নিজের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির উপরে সে জুলুম করেছে। এই জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। আখিরাতের কি শাস্তি হবে এইটা আমরা আজকে কোরআন থেকে জানব। সম্মানিত উপস্থিতি, খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত ইতিপূর্বে যারা জুলুম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন এবং শাস্তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা দুনিয়াতে জুলুম করেছে, আমি তো কোনো এলাকাকে এমন করেছি নিজের উপর জুলুম করার কারণে, আল্লাহর উপর জুলুম করার কারণে, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করার কারণে আমি কিছু কিছু এলাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে পরিণত করে দিয়েছি। ওই জাতিকে, ওই গোষ্ঠীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফিট 2000 ফিট নিচে দাবিয়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম কখনো সহ্য করেন না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো জুলুম কয়ভাবে এবং কিভাবে মানুষ জুলুম করে। এই জুলুমটা হতে পারে রাজার পক্ষ থেকে প্রজার উপরে, প্রজার পক্ষ থেকে রাজার উপরে, প্রজার উপর থেকে, প্রজার পক্ষ থেকে রাজার উপরে হতে পারে, রাজার পক্ষ থেকে প্রজার উপরে জুলুম হতে পারে। কখনো বা এই জুলুমটা পারিবারিকভাবে হতে পারে। আপনি একজন পরিবারের কর্তা, আপনি একজন বাবা, আপনার পক্ষ থেকে মেয়ের উপরে জুলুম হতে পারে, তার মানে আপনি একজন জালেম। আপনার পক্ষ থেকে আপনার বাবা মার উপরে জুলুম হতে পারে, তার মানে আপনি একজন জালেম। বাবা মার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম হতে পারে, তার মানে আপনি একজন জালেম।